সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিচ্ছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, মাঝখানে ছাড়বেন না। কারণ প্রভু যিশু মানে জীবনী সম্বন্ধে জানতে গেলে বাইবেল পুস্তকটি ভালোভাবে পড়তে হবে। মানে কারোর মুখ থেকে দু একটা কথা শুনলে যতটা না বুঝবেন, বাইবেল পুস্তকটি প্রত্যেক দিন যদি 5 মিনিট করে পড়া যায়, তা প্রভু যিশু জীবনী সম্বন্ধে, প্রভু যিশু কেন পৃথিবীর বুকে আসলো, কেনই বা মৃত্যুবরণ করে মুখ বুজে মৃত্যুবরণ করলো, কেনই বা প্রভু যিশু মানে কবরে প্রবেশ করলো, আবার প্রভু যিশু কিন্তু 3 দিন পরে কিন্তু আবার পুনরুত্থান হলো, সমস্ত বিবরণ কিন্তু বাইবেল পুস্তকটি থেকে পাওয়া যাবে। তাই প্রভু যিশুকে ভালোভাবে জানতে গেলে মনোযোগ দিয়ে বাইবেল পুস্তকটি পাঠ করতে হবে। মানে নিজ নিজ বাইবেল অধ্যয়ন করতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষকে মানে ছোট বড় যেই হোক একটা বাইবেল পুস্তক নিয়ে ভালোভাবে অধ্যয়ন করতে হবে। তাহলে কিন্তু জানা যাবে যে মনুষ্যপুত্র প্রভু যিশুকে কেন স্বয়ং ঈশ্বর পৃথিবীর বুকে পাঠিয়েছিল, যে এই পৃথিবীর বুকে বসবাসকারী মানুষ যেন প্রভু যিশুর মাধ্যমে পরিত্রাণ প্রাপ্ত হয় এবং অনন্ত জীবন লাভ করে। কারণ পরমেশ্বর বলেন যে আমি এই পৃথিবীর বুকে অনেক পুত্রকে পাঠিয়েছিলাম, কিন্তু কেউ আমাকে সন্তুষ্ট করতে পারেনি। তাই পুনরায় আরেক পুত্রকে পৃথিবীর বুকে পাঠালাম, যেন পৃথিবীর বুকে বসবাসকারী মানুষ এই প্রভু যিশুর মাধ্যমে পরিত্রাণ প্রাপ্ত হয় এবং অনন্ত জীবন লাভ করে। অনন্ত জীবন কাকে বলে? যে মৃত্যুর পরে আমরা কোথায় থাকবো সেই রাস্তাটা কিন্তু আমাদের আগে থেকেই তৈরি করতে হবে। তো মরার সময় হরির নাম করে কিন্তু কোনো লাভ হয় না। তো ধর্মপথে চলতে গেলে অনেক আগে থেকেই সেই পথ আমাদের তৈরি করতে হয়, যে মৃত্যুর পরে আমরা কোথায় থাকব। মৃত্যুর পরে আমরা স্বর্গধামে থাকব, আজীবনকাল ওখানেই বসবাস করব। সেইটাই হবে আমাদের অনন্ত জীবন। স্বর্গের দূত হয়ে ওখানেই বসবাস করব, সেটাই হবে আমাদের অনন্ত জীবন। এবং সেই প্রভু বলেন যে আমার যেরকম পুনরুত্থান হয়েছিল ঠিক তেমনি তোমাদেরও পুনরুত্থান হবে, আমি তোমাদের শেষ দিনে উঠাইব। কিন্তু মানুষ্যপুত্র প্রভু যিশুকে পাঠানোর পরে অনেক পরীক্ষা নিরীক্ষা, অনেক ধৈর্য গুণ পরীক্ষা দিতে হয়েছিল, তবেই কিন্তু সে সেই ধার্মিকতার পথ অবলম্বন করতে পেরেছে। কিন্তু আমাদের সেই ধৈর্য সহ্য গুণ তো আমাদের মধ্যে নেই। আমরা অল্পতেই ক্রোধ রাগ করি, আমরা মানুষকে সন্দেহ করি, বিদ্রূপ টিটকারি সহকারে কথাবার্তা বলি। কিন্তু প্রভু যিশুর মধ্যে ধৈর্য সহ্য এবং অনেক কিছু ছিল। মানে আসল একমাত্র ধার্মিক ব্যক্তি স্বয়ং মনুষ্যপুত্র প্রভু যিশু। তাই এখানে বলেন যে তখন পরীক্ষক নিকটে আসিয়া মানে তাহাকে কহিলেন, পরীক্ষক বলতে কে? শয়তান, দিয়াবল নিকটে আসিয়া তাহাকে কহিলেন যে তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে বলো যেন এই পাথরগুলো রুটি হয়ে যায়। দেখেন, দিয়াবল পৃথিবীর বুকে নেমে এসছে, আগে স্বর্গধামে থাকতো, স্বয়ং ঈশ্বর তাকে লাথি মেরে এই পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছে। তাই শয়তান মানে দিয়াবল বলেছে যে এই পৃথিবীটা আমার বশে থাকবে আর স্বর্গধাম তোমার কাছে থাকবে। এই পৃথিবী থেকে কোনো মানুষকে আমি স্বর্গধামে মানে পাঠাবো না, যেতে দেবো না। তাই পৃথিবীটা হলো শয়তানের বশে। তাই মনুষ্যপুত্র যখন প্রভু যিশু এক গরিব রাখালের ঘরে জন্ম হয়েছিল, লালন পালন হতে হতে বড় হতে যখন ধর্মপথের প্রচারকের কাজ শুরু করলো, তখন কিন্তু শয়তান তার পেছনে লেগে গেল। যখনই দেখবেন আপনি মানে কোনো ধার্মিকতার পথে যাচ্ছেন, কোনো সৎ কাজে ধর্মপথে কোনো কিছু দেখবেন, আপনার কিন্তু অনেক বাধা বিঘ্ন মানে অনেক কিছু আপনার জীবনে আসবে। তাই মনুষ্যপুত্র প্রভু যিশু বলছে আমার যেরকম বাধা বিঘ্ন এসছে তোমাদেরও জীবনে আসবে। আর এইগুলো যখন আসবে তখনই মনে করবে যে তোমরা স্বর্গের রাজ্যে প্রবেশ করছো। কারণ আমার পুনরূপ তোমাদের জীবনেও আসবে, যেহেতু তোমরা আমার পেছন পেছন চলছো, আমার বাক্য বচনগুলো মেনে আমার কথা মতো তোমরা সব শুনছো, মেনে চলছো। তাই বলছে শয়তান বলছে তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে বলো যেন এই পাথরগুলো রুটি হয়ে যায়। কারণ দেখো প্রভুকে কিরকম পরীক্ষা করছে।
যে পাথরগুলো কিভাবে রুটি হবে, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তাহলে কিভাবে করবে তুমি বলো। তখন কিন্তু তিনি উত্তর করিয়া কহিলেন, লেখা আছে, মানুষ কেবল রুটিতে বাঁচিবে না, কারণ ঈশ্বরের মুখ হইতে নির্গত বাক্য দ্বারাই বাঁচিবে। মানে মানুষ কেবল দুটো রুটি খেলেই কিন্তু বাঁচবে না, ঈশ্বরের বাক্য দ্বারাই মানুষ বেঁচে থাকবে। ঈশ্বরের বাক্য বচন দ্বারাই কিন্তু পৃথিবীর বুকে মানুষ ভরসা পায়, সাহারা পায়, আশ্বাস পায়, এবং আমরা কিন্তু বেঁচে থাকি। কারণ প্রত্যেকের কিন্তু বাবা মা আছে, নাহলে তো আমরা পৃথিবীতে আসতে পারতাম না। তা বাবা মা আমাদেরকে সান্ত্বনা দেয়, সাহারা দেয়, আশ্বাস দেয়, যে নানা রকম উপদেশ দেয়, জ্ঞানের কথা বলে। তাই প্রভু বলেন যে মানুষ কেবল রুটিতে বাঁচে না, ঈশ্বরের মুখ হইতে বাক্য দ্বারাই মানুষ বেঁচে থাকে। তাই বলছে, তখন দিয়াবল তাহাকে পবিত্র নগরে লইয়া গেল ও ধর্মধামের চূড়ার উপরে মানে দাঁড় করাইল, আর তাহাকে কহিল যে তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে নিচে ঝাঁপ দিয়া পড়ো। দেখে আবার পরীক্ষা করছে প্রভুকে, যে তুমি যদি ঈশ্বরের পুত্র হও নিচে ঝাঁপ দিয়ে পড়ো। তখন প্রভু বলছে, কেননা লেখা আছে, তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দেবেন, আর তাহারা তোমাকে হস্ত করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত না লাগে। মানে স্বর্গের দূতই আমাদেরকে রাস্তা পারাপার করে দেবে, যাতে আমাদের পায়ে আঘাত না লাগে। যিশু তাহাকে কহিলেন, আবার লেখা আছে, তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না। এই কথাটা কিন্তু দামি কথা। আপনি প্রভুতে আসেন বা না আসেন সেটা বড় কথা নয়, কিন্তু প্রভু যিশুকে কখনো কোনোদিন কিন্তু কেউ পরীক্ষা করবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। কিন্তু কারণ যে প্রভু সেই ঈশ্বর। কারণ প্রভু যিশুর জন্মই হয়েছিল ঈশ্বরের ঘর থেকে। আর এই জগতে যত মহাপুরুষ গণ্যমান্য ব্যক্তি, ধার্মিক ব্যক্তি আছে, সবারই কিন্তু বাবা মা আছে। কিন্তু মনুষ্যপুত্র প্রভু যিশুর কিন্তু বাবা মা ছাড়াই কিন্তু জন্ম হয়েছিল, পবিত্র আত্মার মাধ্যমে কুমারী মেয়ের গর্ভে জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছিল। তাই যে প্রভু সেই ঈশ্বর, প্রভুকে কখনো কোনোদিন পরীক্ষা নিরীক্ষা করবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। তাই বলছে, তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না। কাকে বলছে? দিয়াবলকে, শয়তানকে, যে এই পৃথিবীটা তার বশে রয়েছে তাকেই বলছে। আবারও বলছে, আবার দিয়াবল তাহাকে অতি উচ্চ এক পর্বতে লইয়া গেল, জগতের সমস্ত রাজ্য সকলের প্রতাপ দেখাইল, আর তাহাকে কহিল, প্রভুকে কহিল, তুমি যদি ভূমিষ্ঠ হইয়া আমাকে প্রণাম করো, মাথা নিচু করে যদি আমাকে প্রণাম করো, তবে এই সমস্ত রাজ্য আমি তোমাকে দিয়ে দেব। তখন যিশু তাহাকে কহিলেন, প্রভু যিশু তাহাকে কহিলেন, দূর হো শয়তান, কেননা লেখা আছে, তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করবে। তা আজকে কিন্তু পৃথিবীর বুকে বসবাসকারী সমস্ত মানুষ প্রভু যিশুকে ভক্তি, শ্রদ্ধা, গণ্যমান্য করে আমরা সবসময় মাথায় তুলে রাখি। কারণ প্রভু জীবন্ত ঈশ্বর, স্বর্গধামে বিরাজমান করছে। তাই প্রভু কহেন, কেননা লেখা আছে যে পৃথিবীর বুকে বসবাসকারী মানুষই প্রভুকে ভক্তি, শ্রদ্ধা ও প্রণাম করিবে। তখন দেখছে শয়তান আর তো পারছি না, তখন প্রভুকে ছেড়ে চলে গেল। তা প্রভুর মতো কিন্তু আমাদের জীবনও কিন্তু অনেক তাড়না, ঝুট ঝামেলা মাথার উপর দিয়ে কিন্তু আসবে। কত লোকে টিটকারি, বিদ্রুপ, মানে মানে অশ্লীল ভাষা, গালাগালি দিয়ে কথাবার্তা বলে, কিন্তু আমাদের মাথা পেতে সহ্য করতে হবে। কারণ প্রভুর যেরকম ধৈর্য সহ্য গুণ ছিল, আমাদের মধ্যে সেটা থাকতে হবে। তাই ঈশ্বর কহেন যে ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। প্রভু যিশুই কিন্তু আমার একমাত্র প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত, খুব খুশি। কারণ ঈশ্বরের আজ্ঞা মেনে চলতো। কারণ প্রভু কহেন যে আমি সত্য, আমি পথ, আমি জীবন, আমার মাধ্যমে যদি কেউ না আসে আমার পিতার কাছে কেউ পৌঁছাতে পারে না। কারণ পৃথিবীর বুকে এমন কোনো ধার্মিক ব্যক্তি নেই, এমন কোনো মানুষ নেই যে সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছায়। তাই প্রভু যিশুর হাত ধরেই কিন্তু পিতার কাছে পৌঁছাতে হবে। তাই প্রভু তার শিষ্যকে বলেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমার মাধ্যমে যদি কেউ না আসে আমার পিতার কাছে কেউ কিন্তু পৌঁছাতে পারে না। আবার প্রভু কহেন, তোমরা কখনো কোনোদিন আমাকে সন্দেহ করো না, শুধু বিশ্বাস করো
আমার আর না হয় আমি যে সমস্ত অলৌকিক ক্রিয়া কার্য সাধন করেছি সেইগুলো না হয় তোমরা চোখে দেখে বিশ্বাস করো। আমি পিতাতে থাকি, পিতা আমার মধ্যে থাকেন। কারণ পিতার আজ্ঞা আমি অক্ষর অক্ষরে পালন করবার জন্যই আমি এই পৃথিবীর বুকে নেমে এসেছি, যেন পৃথিবীর বুকে বসবাসকারী মানুষ আমার মাধ্যমে পরিত্রাণ প্রাপ্ত হয়, অনন্ত জীবন লাভ করে। তোমরা মন ফিরাও, মন ফিরিয়ে বাঁচো কিসের প্রতি? ধর্মের প্রতি। ধর্মপথ বেঁচে থাকার পথ, অধর্মের পথ বেঁচে মৃত্যুর পথ। তোমরা এই জগতের মানুষের সংস্পর্শে যেও না, কারণ এই জগতের মানুষ হাস্যরূপ, তারা ফাঁদে ফেলতে চায়, ক্ষতি চায়, অমঙ্গল চায়। হালেলুয়া। তাহলে প্রভু যিশুকে ভক্তি শ্রদ্ধা করে কেউ যদি প্রার্থনা করে, মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে যদি কেউ যদি প্রার্থনা করে আর কেউ যদি চাইতে থাকে, প্রভু অবশ্যই তার মনের কামনা বাসনা ইচ্ছা সকল কিছু পূর্ণ করবেই করবে। আজ হোক, কাল হোক, পরশু হোক, করবেই। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। আর সবাইকে জয় যিশু, প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর পরে আরও পরপর অনেক ভিডিও আপনারা দেখতে থাকবেন। হালেলুয়া।